নানু ভাই, ওরকম বলতে নাই নানু ভাই। তানার স্বামী হুকুম দিয়েছে তোমার আম্মাজানের সাথে দেখা করার, কিন্তু তোমার সাথে তো দেখা করা সে তো হুকুম দেয়নি। তখন ডুগরে ডুগরে কেঁদে ফেললেন আম্মাজান ফাতেমা, আব্বাজান ওই মহিলাটা আমার সাথে দেখা করলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা শোনো আমার মা ফাতেমা, স্বামীর অনুমতি ছাড়া কোথায় যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া কিছু করা যাবে না। আল্লাহ রসুল শিখিয়ে গিয়েছে। আর আমাদের ফাতেমারা কে দেওর, কে ভাসুর, কে নন্দাই, কোনো বাদ বিচার নয়, কোনো বাদ বিচার নয়। পায়ে ধরে হাতে ধরে আমি বলবো, আপনাদের কাছে বলে যায়, আমার মা বোনেরা হেফাজতে চলবেন, দেওর ভাসুর একটু মেনে চলবেন, নন্দাইরা এসে মেনে চলবেন। আমি আপনাদের ছোট ভাই, ছোট সন্তান হিসেবে বলে যায়, আমার পরে পরে বক্তারা আছেন, ওলামারা আছেন, আমি কিছুক্ষণ আলাপ আলোচনা করব, আপনাদের কাছে বিদায় নেব। নবীর আদর্শ মেনে চলেন, ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে। আমার মুরব্বী বাবাজিরা, আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলে আমি চলে যাব। আমার মা বোনেরা, আমার আব্বা জানেরা শুনে রেখে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা ভালোবেসেছিলেন, আল্লাহ রসুলকে কে প্রেম করেছিলেন? আল্লাহ রসুলের একজন সাহাবা ছিল, সেই সাহাবার নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের হযরতে হানজালা? আমরা নতুন বিবাহ করলে আমরা বিরাট ফুর্তি থাকি, আনন্দ থাকি, তাই না? আচ্ছা, নতুন যখন বিবাহ করে ওই রাতটা কি বলে? বাসর রাত, ফুলসজ্জার রাত। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নতুন বিবাহ করলেন। নতুন বিবাহ করে হযরতে হানজালা খুব গল্প হচ্ছে, নিজের স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করছেন। এমন সময় আমার রসুলের ডাক পড়ে গেছে। আল্লাহ রসুল সমস্ত সাহাবাদেরকে একটা দিকে বলেছিলেন, আমার সাহাবারা যখন যুদ্ধর দামামা বেজে যাবে তোমরা লাব্বাইক দিয়ে সাড়া দেবে। ওই বাসর রাত, ফুলসজ্জার রাত, প্রথম দিনে আল্লাহ রসুলের যুদ্ধর দামামা বেজে গেল। এমন সময় ওই হযরতে হানজালা বলছেন, আমার প্রাণের বিবি, আমার রসুলের ডাক পড়ে গেছে, তুমি অনুমতি দাও, আমি আমার রসুলের ডাকে সাড়া দেব। বলছে, যাও আমার প্রাণের স্বামী, আমি কাল কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো যে আমি শহীদানের স্ত্রী। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা গাও, নবী পাকের উম্মত উম্মতিরা গাও, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ রাসূলকে কারা প্রেম করেছিলেন, আল্লাহ রাসূলকে কারা মহব্বত করেছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গাও, এমন সময় আমার আপনার নবীর প্রেম করেছিলেন, নতুন বিবাহ করলেন। নতুন বিবাহ করার পরে একসঙ্গে স্বামী স্ত্রী গল্প করছে, আনন্দ ফুর্তি করছে। এমন সময় রসুলের ডাক পড়ে গেল, যুদ্ধর দামামা বেজে গেল। আল্লাহ রসুলের যখন ডাক পড়ে গেল, হযরতে হানজালা যুদ্ধর ময়দানে তিনি হাজির হয়ে গেলেন। এ নওজওয়ানেরা, এক এক করে কিছু সাহাবারা শহীদ হয়ে গেল। আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাসূল বললেন, ও বাবা সাহাবারা, যাও যাও যে করো। যে সমস্ত সাহাবারা শহীদ হয়ে গিয়েছে ওই সাহাবাদেরকে নিয়ে আমার সামনে হাজির হও। এমন সময় আল্লাহ রাসূলের কাছে আওয়াজ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হানজালা শহীদ হয়ে গিয়েছে, আপনার হানজালা আল্লাহর ডাকে সাড়া নিয়েছে। এমন সময় আমার আপনার নবী বললে, ও বাবা সাহাবারা, যাও 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 যাও, হানজালাকে খুঁজে নিয়ে আসো। এমন সময় কোনো জায়গায় পাওয়া গেল না, হানজালাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া গেল না। এমন সময় গুটি গুটি পায়ে একটা মহিলা আল্লাহ রসুলের কাছে হাজির হলেন। একটা মহিলা আল্লাহ রসুলের কাছে হাজির হলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ,
আপনার কাছে কিছু কথা বলবো। বলেন মা, আপনি কে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্য কেউ নয়, আপনার যে